সারাদিন ঝগড়ায় লেগে থাকতো। মোরগ উঠত ভোরে, কিন্তু পেঁচা সারা রাত না ঘুমিয়ে দিনের বেলা ঘুমাতো, যার ফলে মোরগ শব্দ করার কারণে পেঁচাটির ঘুম ভেঙে যেত এবং সে খুব রেগে যেত মোরগটির উপরে, আর এইভাবেই তারা ঝগড়া শুরু করে দিত। এই দুষ্ট মোরগ, তুমি এভাবে আমার কানের কাছে একদম চেঁচাবে না, নয়তো তোমাকে আমি ঠুকরিয়ে একদম আহত করে দেব। আমাকে ঠুকরাতে আসলে আমিও তোমাকে ঠুকরিয়ে আছড়িয়ে একদম শেষ করে ফেলবো। তুমি দিনে ঘুমাও কেন, রাতে ঘুমাতে পারো না? আমার যখন ইচ্ছা আমি তখন ঘুমাবো বোকা মোরগ, তাতে তোমার কি? তাহলে আমার যখন ইচ্ছা আমিও তখন কুকুরুক্কু করে ডেকে উঠবো, তুমি কিছু বলতে পারবে না আমাকে। বেয়াদব মোরগ, এভাবে শব্দ করা বন্ধ করো। না, আমি বন্ধ করতে পারবো না, দেখি তুমি কি করতে পারো। না, তোমাকে বন্ধ করতেই হবে। আমি যখন বলেছি তুমি এভাবে শব্দ করা বন্ধ করবে, তাহলে তোমাকে বন্ধ করতেই হবে। এভাবেই পেঁচা আর মোরগ দিনরাত শুধু ঝগড়ায় লেগে থাকতো। এমনই একদিন সকালবেলা মোরগ পেঁচার ভয়ে চুপ করে বসে আছে, আর পেঁচা গাছে ঝুলে ঝুলে ঝিমোচ্ছে। তাদের এভাবে নীরব থাকতে দেখে একটি চালাক শিয়াল ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছিল। শিয়ালটির চিন্তা ভাবনা ছিল সে মোরগ এবং পেঁচা উভয়কেই আক্রমণ করবে, কিন্তু হঠাৎ করে শিয়ালকে দেখে মোরগটি শব্দ করে জেগে ওঠে, আর পেঁচা ঘুম থেকে উঠে যায়। পেঁচাটি ঘুম থেকে উঠে শিয়ালকে আক্রমণ করলে শিয়াল পিছু ফিরে পালিয়ে যায়। পেঁচাটি ফিরে এসে মুরগিকে তার কুকুরুক্কু শব্দ করার জন্য ধন্যবাদ জানায় এবং পেঁচা বুঝতে পারে কোনো কাজই ছোট নয়। আজকে মোরগের শব্দের জন্যই তারা শিয়ালের আক্রমণ হতে বেঁচে গেল। তাই আমরা বলতে পারি অন্যের কাজকে কখনো ছোট করে দেখা উচিত নয়। অবশেষে পেঁচা এটি বুঝতে পারে। আমাদের আজকের তৃতীয় গল্পটি হলো বানর এবং কুমিরকে নিয়ে। জঙ্গলের পাশেই এক